তাহলে তোকে যা যা বললাম সব ভালোভাবে বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বাবা, সব বুঝতে পেরেছি, কিন্তু আরেকবার একটু বুঝিয়ে দাও না, আমি একটু মুখস্থ করে নিই। তাহলে শোন, তোর শ্বশুর খুব অসুস্থ, আগে গিয়ে তাকে জিজ্ঞাসা করবি কেমন আছেন, উনি হয়তো বলবে ভালো আছেন। তারপর তুই বলবি আমরা তো এটাই প্রার্থনা করি। আচ্ছা। তারপর তুই বলবি আপনি কি ওষুধ খাচ্ছেন, উনি হয়তো কোনো একটা ওষুধের নাম বলবে। তারপর তুই বলবি ওষুধটা খুব ভালো, আশা করি কয়েকদিনের ভিতরে আপনি সুস্থ হয়ে উঠবেন। ঠিক আছে। তারপর তুই জিজ্ঞাসা করবি কোন ডাক্তার দেখাচ্ছেন, উনি হয়তো কোনো একটা ডাক্তারের নাম বলবে। তারপর তুই বলবি খুব ভালো ডাক্তার, আশা করি কয়েকদিনের ভিতরে আপনি সুস্থ হয়ে উঠবেন। ঠিক আছে। আর সবসময় হাসি হাসি মুখ করে রাখবি, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমি বেরিয়ে পড়লাম। শ্বশুর মশাই কেমন আছেন? কে বাবা, জামাই এসছো? আর বাঁচার ইচ্ছে নেই, মরলেই বাঁচি। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমরা প্রার্থনা করি। তা এখন কি ওষুধ খাচ্ছেন? ঘোড়ার ডিম। বাহ বাহ, খুব ভালো ওষুধ, খেয়ে যান, আশা করি সুস্থ হয়ে যাবেন। তা এখন কোন ডাক্তার দেখাচ্ছেন? যমরাজকে দেখাচ্ছি। খুব ভালো ডাক্তার, বেশ নাম করা, আশা করি কয়েকদিনের ভিতরে সুস্থ হয়ে উঠবেন।